প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর শহর জেলা জামালপুর জেলা শাখা বিগত বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম ব্যবহার করে বিপদগামী ছাত্র দলের সুনাম বিনষ্ট করে থাকবেন যে তারা জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন কাপড় মিছিল, সর্বোপরি রেল লাইন অবরোধ করে আগুন লাগিয়ে চরম জনদুর্ভোগ করে যাচ্ছে, যা বর্তমানে দলের সুনাম চরমভাবে বিনষ্ট করছে। যারা তাতে সম্পৃক্ত না তাদের এহেন কর্মকাণ্ডে নির্বাচনের বানচালের ষড়যন্ত্রের বাস্তবায়নের সহায়তা করছে, যা জনমনের সংখ্যা তৈরি করছে। তাদের এহেন কোন কর্মকাণ্ডের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সম্ভ্রম হারানো 2,67 কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অর্থের মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার বাজেট। এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচলের কারণে মাননীয় পটুয়াখালী বন্দর এবং তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। দেশ এগিয়ে যাচ্ছে সারা দেশের ব্যাপক। খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। তার উন্নয়ন এই জন্য বারবার অস্থায়ীভাবে পটুয়াখালী সদর হাসপাতাল, আধুনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল কলেজটি মেডিকেল কলেজের নাম। ধন্যবাদ মাননীয় সদস্য।